আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে আমি অনেক দিন ধরে ভগবানকে ডাকছি, জপ ধ্যান করছি, প্রার্থনা করছি, তবুও যেন কিছুই বদলাচ্ছে না বলে মনে হচ্ছে? মন আগের মতোই অস্থির, চিন্তা আগের মতোই চলছে, রাগ, ভয়, দুঃখ সব একই রকম রয়েছে। তখন স্বাভাবিকভাবেই ভিতরে যেন একটা হতাশা জন্মায়, তাই না? হয়তো আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি আমার জন্য নয়, হয়তো আমি কোনো দিন শান্ত হতে পারবো না। ঠিক এই জায়গাটাতেই আজকের আলোচনায় আমরা কথা বলবো স্বামী গৌতমানন্দ মহারাজের সাথে এক ভক্তের কথোপকথনের আলোকে। এক ভক্ত স্বামী গৌতমানন্দ মহারাজের কাছে এসে খুব দুঃখ করে বলছেন, মহারাজ, আমি অনেক জপ করি, প্রার্থনা করি, কিন্তু মন শান্ত হয় না। মহারাজ শান্তভাবে শুনলেন, তারপর খুব সহজ একটা কথা বললেন, তুমি গাছ লাগিয়ে পরের দিন ফল খুঁজছো নাকি? একটু থামুন, এই কথাটার গভীরতা অনুভব করতে হবে। আজকের দিনে আমাদের সমস্যা কি জানেন? আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাইছি, ইনস্ট্যান্ট হ্যাপিনেস, ইনস্ট্যান্ট সাকসেস, ইনস্ট্যান্ট পিস। আর এই স্বভাবটা কোথা থেকে এসেছে জানেন? এই যে সোশ্যাল মিডিয়া, রিলস, একের পর এক স্ক্রল করলেই নতুন খবর চলে আসছে। আমরা যখনই সোশ্যাল মিডিয়ায় যাই, সেখানে আমাদের নতুনত্বের কোনো অভাব নেই। তার ফলে আমাদের মনের এটা অভ্যাস হয়ে গেছে যে প্রতি মিনিট অন্তর অন্তর তাকে নতুন কিছু পেতে হবে। কিন্তু আসল নতুনত্ব বা আসলে যা স্থায়ী, তা এত তাড়াহুড়ো করে হয় না। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটা খুব সুন্দর আরবীয় প্রবাদ আছে, যখনই আপনি হন্তদন্ত করছেন, বুঝতে হবে আপনি শয়তানের পথে হাঁটছেন। অর্থাৎ যেখানে অতি দ্রুততা, জানবেন সেখানে সমস্যা আছে। তাই শান্ত হতে হবে। একটা বীজ মাটির নিচে অনেক দিন অদৃশ্য থাকে, বাইরে থেকে মনে হয় যে কিছুই তো হচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে শিকড় তৈরি হয়। জপ ধ্যানও ঠিক সেই রকম। আপনি যখন প্রত্যেক দিন নাম করেন, শ্রী শ্রী রাম ঠাকুরের সেই কথা, যে নাম সেই ভগবান, অর্থাৎ আপনি আপনার চরম আন্তরিকতা দিয়ে, প্রচণ্ড ব্যাকুলতা দিয়ে প্রতিদিন নাম করছেন, হয়তো বাইরে সঙ্গে সঙ্গে মিরাকেল হবে না। মজার বিষয় হচ্ছে, আপনি মিরাকেল খুঁজছেন, সেটাই আধ্যাত্মিক পথের একটি বিরূপ দিক। কারণ আধ্যাত্মিক পথে চলার প্রথম কথাই হচ্ছে সমর্পণ। আপনি ফল নিয়ে যত বেশি চিন্তিত, তাহলে বুঝতে হবে আপনি সমর্পণ ঠিক করে করছেন না। ভেতরে ভেতরে চেতনা জপ ধ্যানের মধ্যে দিয়ে বদলাতে শুরু করে। এটা সময় লাগে। এখন এত সময় কেন লাগে, বা এক একজনের এক এক ধরনের সময় কেন লাগে? কারণ আমাদের প্রত্যেকের সংস্কার আলাদা। প্রারব্ধের এই সংস্কারে বিশাল বড় অংশ রয়েছে। আমরা আমাদের পূর্ববর্তী জন্মগুলোয় কী ধরনের মানুষ ছিলাম, কী ধরনের কর্ম করে এসেছি, কী ধরনের অভ্যাস আমাদের জীবনে ছিল, আমরা সেসব কিছুই জানি না। এই সব কিছু নিয়েই আমরা এই জন্মে পা রেখেছি, এবং সেই প্রভাবগুলো আমাদের অজান্তেই আমাদের জীবনে রয়ে গেছে, আমাদের স্বভাবে রয়ে গেছে, আমাদের চিন্তা ভাবনার ধরনেও রয়ে গেছে। তাই এই সব কিছুকে একসাথে মিলিয়ে যে শব্দটা দাঁড়ায়, সেটা হচ্ছে সংস্কার। এই সংস্কারের বিশাল বড় অংশ রয়েছে। আমরা আমাদের আধ্যাত্মিক যাত্রায় বা আমাদের বাস্তবিক যাত্রাতেও কী ধরনের কাজকর্ম করছি, কিভাবে চিন্তা ভাবনা করছি, কিভাবে জীবনের পথে হাঁটছি, এই সব বিষয়টাকে বদলাতে সময় দিতেই হবে। কারণ কার সংস্কার কেমন, কার সংস্কার কতটা গভীর, এটা কেউই কখনো জানতে পারছি না। আমরা শুধু সারফেস লেভেলটা দেখছি, বাইরেটা দেখছি। গভীরে কি পরিবর্তন হচ্ছে সেটা বুঝতে পারা শুরুতে সম্ভব হয় না। কিন্তু তাই বলে
অস্থিরতা, কেন হচ্ছে না, এই যে ভাব, এই ভাবটাই আধ্যাত্মিকতার সম্পূর্ণ বিপথ একটি বিষয়। শ্রী শ্রী রাম ঠাকুর তাই বারবার বলেছেন, যখনই ভক্তরা তাকে সমস্যা নিয়ে গেছেন, তিনি একটাই উত্তর বিভিন্নভাবে দিয়েছেন যে দৃঢ়ভাবে নামের নিকট পড়ে থাকো, কর্তা ভাব ছেড়ে দাও, তুমি সাক্ষী, যিনি কর্তা তার ওপর সব ছেড়ে দিয়ে নিশ্চিন্তে যেমন যেমন জীবনে সব কিছু আসছে সেই মতো বেঁচে যাওয়া। এখানে কথাগুলোকে তিনি এত সহজভাবে বলছেন যে শুনলে খুব হালকা মনে হয়, কিন্তু না, আপনি যে মুহূর্তে সমর্পণ করছেন সেই মুহূর্তে আপনি সেই পরম শক্তির কাছে নিজেকে সঁপে দিচ্ছেন, তার হাতে সব দায়িত্ব দিয়ে দিচ্ছেন। নামের নিকট পড়ে থাকা এর মানেও কিন্তু সেই পরম শক্তিমানের কাছে পড়ে থাকা। নামের কাজ খুব সূক্ষ্ম, আর এই কাজ অন্তর্স্রোতে হয়, অর্থাৎ অন্তর্মুখী একটি বিষয় এটি। এখানে ইনস্ট্যান্ট এক্সাইটমেন্ট আসে না রিলস দেখার মতো। যদি আসতো তাহলে এই পথটাও অস্থায়ী হতো। যা কিছু ইনস্ট্যান্ট এক্সাইটমেন্ট দেয় সেই প্রত্যেকটা পথ খুব অস্থায়ী বিষয়, এবং সেই পথগুলো থেকে আমাদের মনের মধ্যে অ্যাংজাইটি, অস্থিরতা এইসব তৈরি হয়। জপ, ধ্যান, নাম এগুলো আমাদের ভেতরের স্ট্রাকচারকে বদলায়, আর স্ট্রাকচার হচ্ছে সেই সংস্কার, সুতরাং খুব সময় লাগে। যেমন জল ধীরে ধীরে পাথরকেও ক্ষয় করে দেয়, জলের একটা ধাক্কায় পাথর ক্ষয়ে যায় না, বছরের পর বছর জলকে সেই পাথরের ওপরে ঘা ফেলতে হয়। একটা গভীর সাইকোলজিক্যাল ট্রুথ রয়েছে এই সব কিছুর মধ্যে। মানুষের মন বহু বছরের কন্ডিশনিংয়ে তৈরি, অর্থাৎ এই জন্মেই দেখুন না 30, 40, 50 বছর কেটে যাচ্ছে, 20 বছর কেটে যাচ্ছে, মন যে কী করছে তার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণই থাকছে না। যখন খুশি ভয়ের ভাব আসছে, কখনো কখনো অহংকার তৈরি হচ্ছে, কখনো অন্যের পরিস্থিতির সাথে র্যান্ডাম কম্প্যারিজন অর্থাৎ তুলনা চলে আসছে, কখনো অ্যাটাচমেন্ট আসছে, খুব মায়ায় জড়িয়ে পড়ছি আমরা, কখনো খুব অস্থিরতা তৈরি হচ্ছে, অর্থাৎ একের পর এক আসা যাওয়া চলতেই থাকছে, কোনোটাই স্থায়ী হচ্ছে না। কিন্তু যখন যেটা আসছে সেটা এত তীব্র যে সেটাকে ম্যানেজ করতে গিয়ে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। এগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি, বারংবার মনের উপরে এই ভাবগুলোর প্রলেপ পড়তেই থেকেছে, তবে এগুলো তীব্র হয়েছে, আর আমরা কখনো এগুলোকে থামাইনি। উপরন্তু আমরা এটা ধরে নিয়েছি এই যে ভাবগুলো তৈরি হচ্ছে এইগুলোই আমাদের আসল পরিচয়, কিন্তু আসল সত্যিটা এটা নয়। গভীরে আসল সত্যি লুকিয়ে চুপটি করে বসে থাকে। সেই সত্যকে খুঁজতে চলার জন্যই এই আধ্যাত্মিক যাত্রা। তাহলে এই ভাবগুলো ডিজলভ হবে কি করে, মন থেকে যাবে কি করে? ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ খুব সহজ করে অর্জুনকে বলেছিলেন, অভ্যাস আর বৈরাগ্য, বারংবার ফিরে আসা, মন পালাবে আবার ফিরিয়ে আনতে হবে, আবার পালাবে আবার ফিরিয়ে আনতে হবে। এই যে বারবার ফিরে আসা, এইটাই আধ্যাত্মিকতা। আপনার ভেতরে যে অস্থিরতা তৈরি হচ্ছে এইটাও তো একটি ভাব, এই ভাবও তৈরি হয়েছে, এই ভাবও আস্তে আস্তে চলে যায়। যে মুহূর্তে আপনার মনের মধ্যে এই অস্থিরতা তৈরি হবে, চুপ করুন, একটু নীরবে যান, নীরবে গিয়ে সেই শ্বাসের দিকে ফিরে যান আর বলুন, এই ভাবটাও চলে যাচ্ছে, এই ভাবটাকে আমি দেখছি, এই ভাবটা আমি নই, এই ভাবটা এসেছে আবার চলে যাবে। যে কোনো ইমোশনের ক্ষেত্রেই এটা করা অভ্যাস করুন। সেই জন্যে স্বামী গৌতমানন্দ মহারাজ বলেছিলেন, মন না বসলেও প্রতিদিন নাম করো, কারণ স্পিরিচুয়ালিটির সবচেয়ে বড় সিক্রেট হলো কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি। একদিন আপনার খুব মন হলো আর আপনি 108খানা জপ করে ফেললেন, তারপরে 10 দিন আর ঈশ্বরের কথা স্মরণই করলেন না। এমন করলে কি ফল আশা করবেন? তার চাইতে
ভেতরে ভেতরে ঈশ্বরকে রেখে দিন। যখনই জীবনে ঝঞ্ঝা আসবে তাকে ডাকুন, তাকে সমর্পণ করে দিন এবং এটা নিজেকে মনে করান এই যা কিছু হচ্ছে এটা ঈশ্বরও দেখছেন, আর এটা একটা ঘটনা মাত্র। আমার মনের মধ্যে যে আবেগটা তৈরি হচ্ছে সেই আবেগ আপনি নন। এবার সেই ঘটনাকে দেখুন এবং ঘটনার মোকাবিলা করার চেষ্টা করুন। দেখবেন জীবনে অনেক ঝাপসা হয়ে যাওয়া পথ আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, কারণ আপনি আপনার আসল সত্তায় ফিরছেন। আপনার সামনের পথ পরিষ্কার হবে, জীবন আরও উন্নত হতে শুরু করবে। একদিন ইমোশনাল হয়ে অনেক জব করার থেকে প্রতিদিন একটু একটু করে স্টেডি প্র্যাকটিস অনেক বেশি পাওয়ারফুল। আর আবারও বলতে হবে এই কথা, সেটা হচ্ছে সমর্পণ। আধ্যাত্মিক ভাষায় এটাকে বলা হয় শরণাগতি। পুরুষার্থ আর শরণাগতি এই দুইয়ের সংমিশ্রণ দরকার হয়। পুরুষার্থ কি? যখন আপনি আপনার সবটুকু দিয়ে দিচ্ছেন একটা কাজে কিন্তু ফলের দিকে তাকাচ্ছেন না। মজার কথা হলো, ফলের কথা আপনি বেশি চিন্তা করলে এটা বুঝে নিতে হবে যে কাজের প্রসেসটাকে আপনি ভালোবাসেননি, তাই ফলের দিকে আপনার মনোযোগ বারবার চলে যাচ্ছে। বারবার এই ভাব উদয় হচ্ছে যে এটা কখন শেষ হবে, কবে আমি ফল পাবো, তবে এই প্রসেসটা থেকে আমি বেরোতে পারবো। প্রসেসটার প্রতি আপনার ভালোবাসা নেই, ডেডিকেশন নেই। সেই ডেডিকেশনের অভাবের জন্যেই ফলের কথা বারংবার মনের মধ্যে আসে। টার্গেট থাকা খারাপ নয়, কিন্তু 10 বার টার্গেটটা নিয়ে চিন্তা করা এটা ঠিক নয়। যেমন আপনি একটা লক্ষ্মীর যে ঝাঁপি হয়, ভাঁড় হয়, তাতে অর্থ জমাচ্ছেন, রোজ 5 টাকা করে সেখানে ফেলছেন, কিন্তু রোজ ভাবছেন আজ কত টাকা হলো, আজ কত টাকা হলো। এইভাবে ভাবলে আপনার টাকাটা কিন্তু সেখানে বাড়বে না। আপনাকে এটা চিন্তা করতে হবে যে কিভাবে আমি সঞ্চয় করে 5টা টাকা প্রত্যেক দিন সেই ভাঁড়টায় ফেলতে পারি। এই যে বারবার ফিরে আসা, কত টাকা জমলো সেটার দিকে না তাকিয়ে, কারণ আমি যদি প্রতিদিন 5 টাকা করে সেই লক্ষ্মীর ঝাঁপিতে রাখি, একদিন অনেকটা টাকা ওটা অটোমেটিক হয়ে যাবে, সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এই প্র্যাকটিসগুলো ঠিক সেরকম, সে আমি আধ্যাত্মিক প্র্যাকটিস বলি, জব ধ্যানের কথা বলি বা ব্যক্তিগত জীবনে কাজের ক্ষেত্রে বলি। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, মন শান্ত হয় না কেন? কারণ আমরা জব করি শান্তি পাওয়ার জন্য, অর্থাৎ মাইন্ড আবার কিছু চাইছে। কিন্তু গভীর আধ্যাত্মিকতা তখনই শুরু হয় যখন জব এরকম ব্যবসায়িক বার্গেনিং না হয়ে একটা রিলেশনশিপ হয়ে যায়। আপনি জব করছেন কিছু চাইবার জন্য, অর্থাৎ সেই তো চাওয়া পাওয়ার সেই ব্যবসায়িক মানবিকতাতেই আপনি রয়ে যাচ্ছেন। তার চাইতে জবকে চিন্তা করুন যে এটা ঈশ্বরের সাথে সংযোগ তৈরি করার একটা পথ। এটা আসলেই তাই। আপনি শুধু নামের কাছে থাকেন, নাম আপনার আশ্রয়, এই নামই হচ্ছে আপনার ভগবান। আপনি যত নামের কথা চিন্তা করেন তত আপনি ভগবানের কাছে থাকেন। ঠিক যেরকম একটি শিশু মায়ের কোলে বসে থাকে, আপনি যতক্ষণ নামের কাছে থাকেন ততক্ষণ সেই পরমাত্মার কোলে বসে থাকেন। এটা চিন্তা করতে পারেন। খুব মিষ্টি একটি চিন্তার বিষয়, কিন্তু এতে নির্ভরশীলতা আসে এবং ভেতরে মমত্ব তৈরি হয়। এই সিম্পল ডিপেন্ডেন্সি ভক্তির হৃদয়, ভক্তির প্রথম ভাব। সেই জন্যেই সীতারাম ওঙ্কারনাথ ঠাকুর বলেছিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে ভগবান ভক্তের সব ভার নিয়ে নেন। কারণ নাম ধীরে ধীরে ভেতরের যে কন্ট্রোল অবসেশন তাকে ডিজলভ করে দেয়, মিলিয়ে দেয়। মানুষ ভাবে সব আমাকেই সামলাতে হবে, এই যে বোঝা, এটা কি অ্যাংজাইটি তৈরি হচ্ছে। আর নাম কি করছে? এই যে বার্ডেন ভাব, এটাকে না নরম করে দিচ্ছে। এখন একটা গভীর মেডিটেশন ট্রুথ বলি, অনেকে ভাবে ধ্যান মানে হলো জোর করে চিন্তাকে বন্ধ করতে হবে। বারংবার বলছি, একবারই নয়। ধ্যান মানে ভেতরে আস্তে আস্তে সেটেল হওয়া, কিন্তু চেতনা হারিয়ে যাচ্ছে না। চেতনা কোনো অবস্থাতেই হারাবে না। এখন যে আমাদের চেতনা বারে বারে হারিয়ে যায়, এই যাতে না হারায় সেই জায়গা অবধি যাওয়াই আধ্যাত্মিকতার
মূল লক্ষ্য। ধ্যান, জপ ইত্যাদির মধ্যে নিজেকে প্রত্যেক দিন ফিরিয়ে ফিরিয়ে আনা, সেই কারণেই যাতে আমরা আরও বেশি করে চেতনা হয়ে উঠতে পারি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরুর দিন ভক্তদের আশীর্বাদ করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। উনি বলতে পারতেন যে তোমাদের সব ইচ্ছে পূরণ হোক। আমরা কল্পতরু বলতে এইটা বুঝি, কিন্তু ঠাকুর বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। চৈতন্য মানে আগে তোমরা বুঝতে শেখো তোমাদের জন্য কোনটা ঠিকঠাক, না হলে তো তুমি ভুল জিনিস চেয়ে ফেলবে এবং সেই জিনিসটাই ভবিষ্যতে তোমার ক্ষতি করে দিতে পারে। তাই ঠাকুর বলেছেন তোমাদের চৈতন্য হোক। চৈতন্য হলে তোমরা বুঝতে পারবে, আমরা বুঝতে পারবো যে আমাদের জন্য আসলে কোনটা ইম্পর্ট্যান্ট, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, সেই বুঝে আমরা আমাদের কাজ করতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত বস্তু লাভ করতে পারবো। ভেতরে স্লোলি সেটেল হওয়া, যেমন কাদা মেশানো জল কিছুক্ষণ স্থির থাকলে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়, তলায় ময়লাগুলো থিতিয়ে পড়ে। আমাদের মনও ঠিক সেরকম। আপনি যদি নিয়মিত নীরবতা, নাম, ধ্যানের মধ্যে থাকেন তাহলে ভেতরের টার্বুলেন্স আস্তে আস্তে সেটেল হতে শুরু করে। এর মধ্যে একটা সূক্ষ্ম বিপদের জায়গাও রয়েছে। অনেকে এই পথে কিছুদিন চলার পরেই নিজেকে বিশাল বড় কেউ ভাবতে শুরু করে দেয়, অর্থাৎ ভিতরে অহংকার তৈরি হয়। এবং খুব প্র্যাকটিক্যাল একটি বিষয় বলি, এই অহংকার আসাটা স্বাভাবিক, কিন্তু একে অতিক্রম করতে হবে। অহংকারটা কেন আসবে? আসবে এই কারণে, কারণ আপনি খুব সহজে আশপাশের মানুষদের মধ্যে গ্যাপ দেখতে পারবেন। আপনি যেভাবে চিন্তা করছেন আপনি দেখতে পারবেন আপনার চারপাশের মানুষ সেভাবে চিন্তা করার প্রসেসের ধারে কাছে পৌঁছয়নি। এই গ্যাপ আপনি দেখতে পারবেন এবং সেখান থেকেই অহংকারের ভাব তৈরি হবে। কিন্তু নিজেকে সেই ভাবের থেকে দূরে নিয়ে যেতে হবে, অর্থাৎ সব কিছুরই ওপারে যাওয়া আমাদের লক্ষ্য। সেই অহংকারটার মধ্যে যদি আমরা আটকা পড়ে যাই তাহলে আর গ্রোথ হবে না, আস্তে আস্তে আবার আমরা নিচের দিকে নামতে থাকবো, যেখান থেকে এসেছিলাম সেইখানেই ফিরে যেতে থাকবো। কারণ অহংকার তৈরি হলেই আমরা আশপাশের মানুষদেরকে আঘাত করে ফেলতে পারি, তাদেরকে ইনসাল্ট করে দিতে পারি, এতে আবার আমাদের সংস্কার খারাপ হয়ে যায়, সেই আমরা উল্টো দিকে ফিরে যাই। স্পিরিচুয়ালিটিকে এক্সপিরিয়েন্স হান্টিং বানিয়ে ফেললে হবে না। আজকে কিছু হলো, আজকেই পরিবর্তন হলো, আজকে কি কিছু অভিজ্ঞতা তৈরি হলো, কিছু কি পরিবর্তন আনতে পারলাম জীবনে। এই যে বারবার একটা কিছুকে চেস করা, সেই ফলের পেছনে ছুটে বেরোনো, এটা মনকে রেস্টলেস করে দেয়। এটাই তো অস্থির করে আমাদেরকে, কারণ কাজ যে কী করছি তার নেই ঠিক, ফল আগে থেকেই চিন্তা করে বসে আছি এবং ফলের দিকেই আমাদের চোখ রয়েছে। এতেই অস্থিরতা তৈরি হয়। তাই শান্ত হতে হবে। স্বামী শিবানন্দ মহারাজ বলেছিলেন, আসল কথা আন্তরিকভাবে তাঁকে ডাকা, সিম্পল সিনসিয়ারিটি, শান্তভাবে সিরিয়াস হওয়া, তার কথা মনে মনে চিন্তা করা। শুরুতে খুব ড্রাই লাগবে, কারণ আমাদের মন তো এখনো পুরোপুরি তৈরি হয়নি। নাম করতে করতে, কাঁদতে কাঁদতে, সমর্পণ করতে করতে তবে সে তৈরি হয়। ভেতরের ময়লা তবে আস্তে আস্তে ধুয়ে যায়। এই যে সমগ্র পদ্ধতি, এই সমগ্র পদ্ধতিটা কিন্তু বলা যেতে পারে গুরু অবধি পৌঁছনোর একটা প্রস্তুতি। গুরু আপনার কাছে তখনই আসবে যখন আপনি প্রস্তুত। গুরু হচ্ছেন আপনার ইষ্টের রূপ। ইষ্টে আর গুরুতে কোনো ভেদ নেই। যখন আপনার গুরু প্রাপ্তি ঘটবে তার আগে আপনাকে তৈরি হতে হবে, নইলে গুরু আপনার কাছে আসবে কেন? এসেই বা গুরু আপনাকে কি করবে? আপনি তো তৈরিই নন। সুতরাং আমাদেরকে আস্তে আস্তে শান্ত হয়ে জপ, ধ্যান, প্রার্থনায়, সমর্পণ, শরণাগতি ইত্যাদির মধ্যে থাকতে হবে, যাতে আমাদের মন প্রস্তুত হতে শুরু করে। আমাদের মনের যে ময়লা, তাকে উপনিষদ বলেছে আবরণ। চৈতন্য সবসময় আছে, কিন্তু আমাদের মনের যে লেয়ার এত থিক যে সেটা অনুভব করতে পারছি না আমরা। ঠিক যেরকম মেঘ সূর্যকে ঢেকে রেখে দিচ্ছে, সূর্য কিন্তু রয়েছে, হারিয়ে যাচ্ছে না, কিন্তু ঢাকা পড়ে রয়েছে।
জপ ময়লাগুলো এইভাবেই সরায়, মেঘ সরানোর মতো করে। এবার একটা প্র্যাকটিক্যাল অভ্যেসের দিকে আসি, যেটা আসলেই আমি আপনাকে প্রত্যেক দিন করতে বলছি। আপনি যদি প্রত্যেক দিন 10টা মিনিটও সত্যি করে প্র্যাকটিস করেন, তাহলে আপনার অজান্তেই অন্তরে ছোট ছোট পরিবর্তন হতে শুরু করবে। আগে যেখানে ইনস্ট্যান্টলি রিয়্যাক্ট করতেন, এখন একটু পজ আসবে। আগে যেখানে লোনলিনেস আনবিয়ারেবল লাগতো, এখন ভিতরে একটা প্রেজেন্স ফিল হবে। আগে যেখানে সবসময় ভয় থাকতো, এখন সূক্ষ্ম বিশ্বাসের ভাব জন্মাবে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আধ্যাত্মিক যাত্রার আসল চিহ্ন, রিয়েল সাইন। এখন আর একটা কথা বলি, এটা তো আমি একদম শুরুর পদক্ষেপ বললাম যে শুরুতে আপনি 10 মিনিট করে শুরু করুন, কিন্তু একদম প্র্যাকটিক্যাল যেটাতে কাজ হয় সেটা হচ্ছে দিনের মধ্যে বারংবার ফিরে যাওয়া, বারংবার সমর্পণ। ধ্যান জপ করতে প্রথমত খুব কঠিন লাগে, এ কথা সত্যি, কারণ মন প্রস্তুত না। কিন্তু সমর্পণ, প্রার্থনা, বিশেষ করে প্রার্থনা, সমর্পণ, শরণাগতি, এগুলো করতে কিন্তু মনকে এত কষ্ট করতে হয় না। এগুলো দিয়ে শুরু করতে পারেন এবং দিনের মধ্যে বারংবার পুনরাবৃত্তি করবেন। যখনই খুব দুশ্চিন্তা হবে, সচেতন থাকুন, ঈশ্বরের নাম নিয়ে তার কাছে সব সমর্পণ করে দিন, দেখবেন শান্তি লাগবে। যখন কাজে খুব কঠিন একটা সময় এসে উপস্থিত হয়েছে, চোখ বন্ধ করুন, একটু ডিটাচড হয়ে ঠাকুরকে বলুন, ঠাকুর এই মুহূর্তে আমার কাজে ভীষণ সমস্যা এসে উপস্থিত হয়েছে, আমি না বুঝতে পারছি না কিভাবে এই সমস্যা থেকে বেরোবো, তুমি একটু ব্যবস্থা করে দাও, আমি সমস্ত কাজের ভার তোমার কাছে দিলাম। বলে আপনার যতটুকু করণীয়, যতটা আপনি করতে পারবেন তার 100% দেবেন। আপনি বলবেন আমি তো আগেও দিচ্ছিলাম না। আপনি যদি এই ভারটা ঈশ্বরের ওপরে না দেন, আপনার মনের মধ্যে অ্যাংজাইটি, দুশ্চিন্তা এমন ভিড় করে থাকবে, আপনি আপনার 100% কাজটায় দিতেই পারছিলেন না। মন যদি ভারী থাকে, তাহলে আপনি মন কি করে কাজে দেবেন পুরোপুরি? তার থেকে মনের যে ভার, সেটা সেই পরমাত্মার কাছে দিয়ে দিন, তারপর আপনার যা করণীয় সেটা করুন, 100% দিন। যা ফল আসবে সেটা অ্যাকসেপ্ট করে নিন। আপনি প্রত্যেক দিন খুব বড় পরিবর্তন দেখবেন না, কিন্তু একটু নরম হচ্ছেন কি, একটু শান্ত হচ্ছেন কি, একটু কম্প্যাশনেট হচ্ছেন কি, কিন্তু ভেতরে ভেতরে ডিটাচড থাকছেন কি, এগুলোই আসল প্রগ্রেস। এখন একটা গভীর উপনিষদীয় ইনসাইট মনে করাই। উপনিষদ আমাদেরকে কি বলেছে? সর্বং খলিদং ব্রহ্ম, সবই ব্রহ্মময়। তাহলে আমরা অনুভব করতে পারি না কেন? কারণ মন সবসময় আমার বোধটায় আটকে থাকে। কষ্ট, আমার অপমান, আমার ভয়, এই আমিত্ব যত মোটা, চৈতন্য তত গোপন। জপ ধীরে ধীরে আমাদের ইগোটাকে নরম করে দেয়। ভক্তির পথ এই জন্য এত পাওয়ারফুল। ভক্তি আপনার মনের, হৃদয়ের আসল ক্ষমতাকে খুলে দেয়, আপনাকে আপনার স্বরূপে এনে হাজির করে। একটা প্র্যাকটিক্যাল রুটিন বলি। 5 মিনিট সাইলেন্স সকালবেলা ঘুম থেকে উঠেই, তারপর 5 মিনিট নাম করুন, যে নামে আপনার মন সায় দেয়। দিনে কয়েকবার পজ নিন, নিজেকে জিজ্ঞাসা করুন এই মুহূর্তে আমার মন কোথায়। রাতে, বিশেষ করে রাতে ঘুমানোর আগে সব ঠাকুরের কাছে সমর্পণ করে দিন। একটু চুপ করে বসে বলুন, আমি পারছি না, সব দায়িত্ব তুমি নাও, তোমার কাছে আমি সব সমর্পণ করে দিলাম, আমি সঁপে দিলাম। এই সারেন্ডার খুব পাওয়ারফুল, কারণ স্পিরিচুয়ালিটি কোনো কন্ট্রোল নয়, কিছু পাওয়ার পথ নয়, এটা ঈশ্বরের সাথে সংযোগ। একটা শেষ সত্য বলবো, হয়তো আপনি ভাবছেন আমি এতদিনেও কোনো কিচ্ছু পেলাম না, কিন্তু কে জানে ভেতরের শেকড় তো আপনি মাপতে পারছেন না। হয়তো নাম আস্তে আস্তে আপনাকে বদলে দিচ্ছে, আপনি এখনও বুঝতে পারছেন না। গাছ যেমন হঠাৎ একদিন ফুলে ভরে যায়, একদিন আপনি হঠাৎ অনুভব করবেন আপনার মন আগের মতো অশান্ত নেই, ভেতরটা ভীষণ স্থির রয়েছে, একটা সূক্ষ্ম আনন্দের ভাব রয়েছে। সেই দিন বুঝবেন কোনো জপ বৃথা যায়নি, কোনো প্রার্থনা হারিয়ে যায়নি, কারণ নাম
কখনোই শুধু শব্দ নয়, নাম ধীরে ধীরে মানুষকে তার নিজের উৎসের কাছে ফিরিয়ে নিয়ে যায়। তাই থেমে যাবেন না। মন না বসলেও নামের কাছে আসুন। কিছু অনুভব না করতে পারলেও নামের কাছে আসুন, সমর্পণ করুন, প্রার্থনা করুন। অন্ধকার লাগলেও নাম করুন। একদিন দেখবেন যে শান্তিকে আপনি বাইরে খুঁজছিলেন সে নীরবেই ভেতরে জন্ম নিয়েছে এবং সেটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে। আপনি রিল স্ক্রল করলে যে হঠাৎ হঠাৎ উচ্ছ্বাস পান, তার থেকেও অনেক বেশি স্টেবল, অনেক বেশি স্থায়ী এই আনন্দ। সেই সচ্চিদানন্দময়ের আসল স্বরূপের ছোট্ট ছোট্ট ভাব আপনার মধ্যে আসতে শুরু করবে। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় শ্রীকৃষ্ণ, জয় হনুমানজি, জয় রাম।